মুনিবর, যদি চাবুক মারতে হয় আপনি আমার পিঠে মারুন, কিন্তু আমার গোবিন্দের সোনা রঙকে মারবেন না। তবু গোবিন্দ বলছে আপনি বসে থাকুন, রাধে রাধে। আমি ঠিক নিয়ে যাব। আবারও রথ থেকে টানতে টানতে আনছে। এমন সময় দুর্বাসা মুনি বলে উঠল, কৃষ্ণ রথকে থামাও। কেন মুনিবর? কৃষ্ণ তুমি পারবে না, তুমি রথ গোলকধামে নিয়ে চলো। আবারও সেই রথ থেকে টানতে টানতে গোলকধামে নিয়ে এসেছে। গোলকধামে রথ নিয়ে এসে রক্ষিণীকে বলছি, রক্ষিণী যাও, আমার মনে বড় বড় ক্লান্ত, যাও স্বর্ণ সিংহাসনে বসায় সুবাসিত বাড়ি দিয়ে আগে মণিবরের চরণ ধৌত করো। রক্ষিণী অবাক দৃষ্টিতে গোবিন্দের পানে তাকিয়ে আছে। তাই গোবিন্দের কথা মতো রক্ষিণী গিয়ে মণিবরকে স্বর্ণ সিংহাসনে বসাইয়ে সুবাসিত বাড়ি দিয়ে মণিবরের চরণ ধৌত করেছে। এমন সময় প্রাণ গোবিন্দ করজোড় করে বলছে, বলুন মণিবর, রাধে আপনাকে কি সেবা দিতে পারি? মণিবর বলছে, শোনো কৃষ্ণ, যদি সেবা দিতেই চাও তবে আমার জন্য পরমান্ন রন্ধন করে আনতে বলো। প্রাণ গোবিন্দ রক্ষিণীকে বলছে, রক্ষিণী যাও, তুমি মণিবরের জন্য যত্ন সহকারে পরমান্ন রন্ধন করে আনবে। রক্ষিণী তাই করল। আজ মণিবরের জন্য যত্ন সহকারে পরমান্ন রন্ধন করে এনেছে। আজ পরমান্নের পাত্রটি তুলে দিয়েছে মণিবরের হস্তে। এমন সময় মণিবর আমার প্রাণ গোবিন্দকে ডাকছে, কৃষ্ণ তুমি আমার কাছে এসো। যখনই গোবিন্দ এসেছে তখন বলছে, শোনো কৃষ্ণ, এই যে শয্যা দেখা পাচ্ছ এই শয্যাতে তুমি শায়িত হও। গোবিন্দ হৃদয়টা দিয়ে যখন শয্যাতে শয়ন করেছে, আজ সেই পরমান্ন নিয়ে কি করছে জানে? গোবিন্দের পিঠেতে যেখানে যেখানে চাবুকের আঘাতে কেটে গিয়ে রক্তের ধারা ঝরছে, আজ গরম পরমান্ন নিয়ে সেখানে সেখানে মর্দন করিতে লাগিল। কাটা ঘাতে গরম আর সহ্য করতে পারল না। দু নয়নে মেয়ে অশ্রু ধারায় বক্ষ ভেসে যাচ্ছে। চিৎকার করে কেঁদে উঠল রক্ষিণী সত্যভামা, মণিবর আমার নিষ্ঠুর হয় না। মুনিবর, এ আপনার কেমন বিচার? আপনি এত নিষ্ঠুর, এত পাষাণ, যে অঙ্গে মাখন মাখাতে গিয়ে মা যশোমতীর হাত কম্পিত হয়, আজ আপনি সেই অঙ্গে চাবুক মেরে গরম পায়েস মর্দন করছে। কিভাবে পাচ্ছে? সবাই যখন এমন ভাবে আর্তনাদ করছে, সবার এমন আর্তনাদ দেখে তখন আর মণিবর থাকতে পারলো না, চিৎকার করে কেঁদে উঠল, থামো থামো, তোমরা কেউ জানো না গোবিন্দ
দিচ্ছি কুরুক্ষেত্রের রণে কোনো মতেই অস্ত্র ধরবে না। আর অর্জুনের রথের সারথি হবে আমার প্রাণ গোবিন্দ। তখন কত তীক্ষ্ণ তীক্ষ্ণ বাণ এসে আমার গোবিন্দের অঙ্গে পড়বে। বলতে পারো তোমরা কেউ কখনো ভেবে দেখেছো তখন আমার গোবিন্দ কেমন ভাবে সহ্য করবে? তাই তো আমার এমন নিষ্ঠুরতা, এমন পাষাণতা। ছুটে গিয়ে গোবিন্দের চরণ যুগল জড়িয়ে ধরেছে। তাই আমার যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আমি তো বললাম কেন আমি এমন নিষ্ঠুর হয়েছি, এমন পাষাণ হয়েছি। এমন সময় গোবিন্দ বলছে, মণিবর উঠিস, তোমার জায়গা আমার চরণে না, আমার হৃদয়ে। কেন জানো? জগতের জীবের কথা আমি কত না ভাবি, কিন্তু কেউ তো আমার কথা ভাবে না। সবাই তো নিজেকে নিয়েই ব্যস্ত, আর তুমি আমার কথা এত চিন্তা করো। তোমার জায়গা আমার চরণে না, আমার এই হৃদয়ে।